আজকে আপনাদের সাথে আলোচনা করব 10টি ইম্পর্টেন্ট স্কিলস নিয়ে, যে স্কিলস গুলো আপনার লাইফে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই সেক্টরেই থাকেন না কেন, আপনাকে এই 10টা স্কিল জানতেই হবে যদি আপনি ভালো কিছু করতে চান লাইফে। দ্য ফার্স্ট ওয়ান ইজ এক্সেল। আপনি যে কোনো কোম্পানিতে অথবা যে কোনো জব করতে যান, আপনাকে এক্সেল জানতেই হবে। ওকে। দ্য সেকেন্ড ওয়ান ইজ টাইপিং স্কিল। আপনি যে কোনো সেক্টরে থাকেন না কেন, একইভাবে আপনার টাইপিং স্কিলটা নিজের জন্য হলেও জানতে হবে। আপনার একটা মোবাইল ডিভাইস আছে, অথবা একটা কম্পিউটার আছে, অথবা একটা ল্যাপটপ আছে, আপনার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর জন্য আপনার নিজের অনেক ইনফরমেশন থাকে, অনেক ডেটা থাকে, এসব জিনিসের জন্য আপনাকে কি টাইপিং স্কিলটা থাকা খুবই জরুরি। নাম্বার 3 হচ্ছে ইমেইল কমিউনিকেশন। ইমেইলটা কেন দরকার? ইমেইলটা সবচেয়ে বেশি দরকার আমি মনে করি, কারণ আপনি যে কোনো কোম্পানিতে যে রিলেটেড জবই করেন না কেন, আপনার যখন ছুটি নেওয়া দরকার অথবা আপনার যে কোনো কাজের জন্য কোনো বসকে রিকোয়েস্ট করবেন অথবা যে কোনো কাজের জন্য আপনাকে ফর্মালি ইমেইল লিখতে হবে। আমরা যে কোনো জিনিস প্রয়োজন হলে আমরা যে কোনো কাউকে নর্মালি বলি, বাট অফিসিয়াল যেটা হয় এটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। আপনাকে ফর্মালি যে কোনো কিছুই রিকোয়েস্ট করতে হবে অথবা বলতে হবে, সেটা ইমেইল কমিউনিকেশনের মাধ্যমে বলতে হবে। দ্য ফোর্থ ইজ ফটোশপ স্কিল। আপনার নিজের জন্য হলেও ফটোশপ স্কিলটা থাকার দরকার আছে, কারণ আপনার নিজের ফটো এডিটিং, তারপর ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপনি যখন ফটো ছাড়বেন তখন ফটোটা ফিল্টারিং করা অথবা ফটোটা এডিট করা, কোনো সমস্যা থাকলে ফটোতে সেটা ঠিক করা, এর জন্য ফটোশপটা আপনাকে জানতে হবে। দ্য ফিফথ ওয়ান ইজ ওয়েবসাইট। আপনার একটা ওয়েবসাইট থাকা দরকার এই মুহূর্তে, কারণ আপনি যেই সেক্টরে থাকেন না কেন, এই বর্তমান বিশ্বে মোটামুটি ভাবে সবারই, যারা স্মার্টলি চলাফেরা করে অথবা স্মার্ট জব করে, তাদের সবারই দরকার একটা ওয়েবসাইট। ঠিক আছে, নিজস্ব একটা ওয়েবসাইট থাকা খুবই ভালো, এবং ওয়েবসাইটটা কিভাবে কাস্টমাইজেশন করতে হয় এগুলো মোটামুটি ইউটিউব ঘাটাঘাটি করলে নর্মালি আপনি পারবেন। ওকে। দ্য সিক্সথ ইজ সেল ইউরসেলফ। এটাকে আমি বলবো নিজেকে সেল করা। ওকে, অথবা যে কোনো প্রোডাক্ট সেল করেন, নিজেকে সেল করেন আর প্রোডাক্ট সেল করেন, আপনার সেল সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকতেই হবে, কারণ সেলস ছাড়া কখনো কোনো কিছু প্রমোট করা সম্ভব না। ওকে, সো সেলিং নলেজটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে সেল দেন, নিজেকে সেল করেন, অথবা আপনি কোনো আপনার প্রোডাক্ট সেল করেন। দ্য সেভেন্থ ইজ ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন স্কিল। ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন স্কিল হচ্ছে সবচেয়ে বেশি দরকার। ঠিক আছে, সবচেয়ে বেশি দরকার এটা। সেটা এখন এই প্রতিযোগিতামূলক বিশ্বে চলার ক্ষেত্রে আপনি ইংলিশ ছাড়া, কমিউনিকেশন স্কিল ছাড়া আপনি কোনোভাবেই কোনো কিছু ইমপ্রুভ করতে পারবেন না। এইথ ইজ ডিজাইন। আপনার ডিজাইন সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। যেমন আপনি পোস্টার ডিজাইন করলেন, ব্যানার ডিজাইন করলেন, নিজের কোনো কিছু প্রমোট করার জন্য, লাইফে তো কত কিছু আমাদের দরকার হয় প্রমোট করার, সেক্ষেত্রে আপনার ডিজাইন সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে, যাতে করে অ্যাটলিস্ট আপনি না ঠকেন। ঠিক আছে। দ্য নাইনথ ইজ ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং বলতে যে আমি বলতেছি প্রফেশনালি ভিডিও এডিটিং, এটা না। আপনি মোটামুটি ভাবে ভিডিও এডিটিং জানলে আপনার নিজের প্রমোশনটা ভালোভাবে করতে পারবেন। যেমন আপনি একটা ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার সামান্য কাট করা, কিভাবে কাট করতে হয়, কিভাবে টেক্সট লিখতে হয়, ঠিক আছে, কিভাবে কাট সেট করে ভিডিওটা একটু রেডি করতে হয়, এই নলেজটা আপনার থাকা খুবই দরকার, কারণ এটার জন্য তো আপনি হায়ার করবেন না কাউকে। ওকে। দ্য 10th ইজ একটা হবি খুঁজবেন নিজের জন্য। হবি তো আমাদের বিভিন্ন রকমের হবি থাকে, সেটা সবকিছুর বাইরে থাকে, বাট আপনি শেখার এই যে 9-10টা স্কিল বললাম, এর মধ্যে নিশ্চয়ই আপনার কোনো একটা হবি আছে, অথবা এর বাইরে কোনো একটা স্কিল আছে, কোনো একটা শেখার বিষয় আছে যেটা আপনার হবি আছে। ওই হবিটা খুঁজে বের করবেন এবং এই হবির উপর ফোকাস করবেন। ফোকাস করলে কি হবে, আপনার সবকিছু খুব দ্রুত ইমপ্রুভ হবে।